উত্তর কোরিয়ার টার্গেট এবার ভারত চালাচ্ছে নতুন এআই অস্ত্রের পরীক্ষা। এ যেন উত্তর কোরিয়ার আকাশ থেকে ধেয়ে এলো তীব্র হুঙ্কার। সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত কোয়াড জোটের বৈঠকের পর উত্তর কোরিয়া যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা নজিরবিহীন। যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার এই জোট তাদের যৌথ বিবৃতিতে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের উপর জোর দিয়েছিল। এর কড়া জবাবে পিয়ংইয়ং শুধু এই জোটের বৈরী মনোভাবের নিন্দা করেনি, বরং ভারত সহ কোয়াডের প্রতিটি সদস্য রাষ্ট্রের দিকেই ছুড়ে দিয়েছে প্রচ্ছন্ন সতর্কবার্তা। পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় কোয়াডকে সরাসরি যুক্তরাষ্ট্রের একমেরু আধিপত্য বিস্তারের এক রাজনৈতিক হাতিয়ার বলে অভিহিত করেছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী এই জোটের মূল লক্ষ্য হল জাপানের পুনর্অস্ত্রসজ্জা এবং অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন কর্মসূচিকে বৈধতা দেওয়া। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। উত্তর কোরিয়া এই গোষ্ঠীকে ন্যাটোর এক এশীয় সংস্করণ হিসেবে দেখছে। তাদের সাফ কথা, সার্বভৌমত্ব রক্ষা ও নিরাপত্তার স্বার্থে তারা কোনো অবস্থাতেই পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না, বরং এই আধিপত্যবাদী অক্ষশক্তির বিরুদ্ধে তাদের সামরিক প্রতিরোধ জারি থাকবে। এই উত্তেজনার মধ্যেই কিম জং উন তার সমর ভাণ্ডারে যুক্ত করেছেন এক নতুন মারণাস্ত্র, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ক্ষেপণাস্ত্র। গত ২৬ মে সর্বোচ্চ নেতার সরাসরি তত্ত্বাবধানে উত্তর কোরিয়া প্রথমবারের মতো এই এআই পরিচালিত প্রিসিশন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে। ১০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এই ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এখন দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছাকাছি মোতায়েনের ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং। কিম জং উনের এই প্রযুক্তিগত হুঙ্কার ভারতের জন্য এক নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইলের পর এবার নিখুঁত প্রযুক্তির এই আধুনিক অস্ত্রাগার ভারতকে কৌশলগত চাপে ফেলেছে। ভারত এখন কোয়াডের মাধ্যমে এই অঞ্চলে প্রভাব বিস্তারের স্বপ্ন দেখছে। ঠিক তখনই কিম জং উনের এই সামরিক অগ্রযাত্রা পুরো দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। সামিউল জয়, ২১ টেলিভিশন।